আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, কমতে পারে বুটের ব্যবধান, তবে কৃপানাথের জয় নিশ্চিত, বললেন কমলাক্ষ দেব পুরকায়স্থ। তিনি ছিলেন করিমগঞ্জ কংগ্রেসের চালিকা শক্তি। মূলত তার হাত ধরে বিশিষ্ট আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর কংগ্রেসে যোগদান। উদ্দেশ্য ছিল প্রধান রাজনৈতিক শত্রু বিজেপিকে পরাস্ত করা। এজন্য সব তৈরি করেছিলেন, কিন্তু মুখ্যমন্ত্রীর এক চালে তিনি 380 ডিগ্রি পাল্টি খেয়ে সব থেকে বড় বিজেপি প্রেমী হয়ে উঠেন। এখন বিজেপি তার স্মরণে মননে ধ্যানে জ্ঞানে। তিনি হলেন পুরাখাওয়া রাজনীতিবিদ বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ। করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থীকে হারাতে সর্বশক্তি নিয়ে কাজ করেছেন। দিনরাত এক করে তিনি প্রচার চালান বিজেপি প্রার্থী কৃপানাথ মালার জন্য। আর প্রথমবার বিজেপির প্রচারে নেমে বাজিমাত করতে সক্ষম হয়েছেন এমনও দাবি করলেন। 26 এপ্রিল সম্পন্ন হয়েছে করিমগঞ্জ লোকসভা নির্বাচন কেন্দ্রে ভোট গ্রহণ। এরপর তিনি চলে যান বিটিসিতে। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত উত্তর করিমগঞ্জের বিধায়ক বর্তমানে তিনি রয়েছেন কুকরাঝাড়ে। সেখানে বিজেপির সঙ্গে আতাত করে নির্বাচন লড়ছে ইউপিপিএল। কুকরাঝাড়ে জোটের প্রার্থী হলেন জয়ন্ত বসুমাতারি। তৃতীয় পর্যায়ে আগামী 7 মে রাজ্যে ভোট গ্রহণ হবে। সেখানেই বিজেপি সমর্থিত ইউপিপিএল প্রার্থীর প্রচারে কুকরাঝাড়ে ব্যস্ত রয়েছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক। তিনি প্রতিবেদককে কুকরাঝাড় থেকে ফোন যুগে জানান, করিমগঞ্জ নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এআইইউডিএফ প্রার্থী কত ভোট পেলেন এ নিয়ে মোটেও মাথা ঘামাতে চান না তিনি। বিধায়ক কমলাক্ষ বলেন, করিমগঞ্জের 4টি বিধানসভা কেন্দ্রে ব্যাপক হারে ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী কৃপানাথ মালা। মানুষ দুহাত ভরে আশীর্বাদ করেছেন বিজেপিকে। বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে উন্নয়নের শিখরে নিয়ে যাচ্ছেন। নতুন ভারত গড়তে তাকে সবাই সমর্থন করছেন। তৃতীয়বার প্রধানমন্ত্রী হয়ে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন তিনি। দেশ তথা সর্বস্তরের মানুষের জন্য কাজ করছেন প্রধানমন্ত্রী। তার হাতকে আরো শক্ত করতে জনগণ বিজেপিকে ঢালাওভাবে ভোট দিচ্ছেন। বলেন, করিমগঞ্জে বিজেপি প্রার্থী 2019-এর লোকসভা নির্বাচন থেকেও বেশি ভোট পাবেন। তবে মজার বিষয় হলো, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারকে সমর্থন করে বিজেপির স্নেহভাজন হওয়া কমলাক্ষ এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে গেরুয়া ব্রিগেডে যোগদান করেননি। তার অনুগামীরা ইতিমধ্যে বিজেপিতে যোগদান করেছেন। দলে যোগদান না করলেও গেরুয়া কুর্তা গায়ে লাগিয়ে চুটিয়ে বিজেপির প্রচার করেছেন তিনি। বর্তমানেও ব্যস্ত রয়েছেন নির্বাচনী প্রচারে। তিনি জানান, উত্তর করিমগঞ্জে বিজেপি প্রার্থী বহু ভোটের লিড পাবেন। তার মতে শুধু উত্তর করিমগঞ্জেই 20,000-এর বেশি সংখ্যালঘু ভোট পাবে বিজেপি। জানান, শহর সহ আরো কিছু এলাকায় অত্যন্ত ধীরলয়ে ভোটদান প্রক্রিয়া চলছে জানতে পেরে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। এর ফলে ভোটের হার অনেক বেড়েছে। বলেন, তার বিরুদ্ধে যারা বুথ দখল এবং ছাপ্পা ভোট প্রদানের অভিযোগ করেছেন তাদের কথায় তিনি গুরুত্ব দিতে চান না। বলেন, জনগণ সব জানেন। এদিন কমলাক্ষ বলেন, বিজেপি প্রার্থীর জয় 100% নিশ্চিত, তবে ভোটের ব্যবধান হয়তো কিছুটা কমতে পারে। বলেন, বিগত নির্বাচন থেকে বেশি ভোটে এবার জয়ী হবেন প্রার্থী। জানান, কুকরাঝাড়েও বিজেপি সমর্থিত প্রার্থী অনায়াসে জয়ী হবেন। বিধায়ক বলেন, মানুষ চান উন্নয়ন। আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে উন্নয়ন চলছে তার ধারাবাহিকতা অব্যাহত রাখতে মানুষ বিজেপিকেই সমর্থন করছেন। সরকারের উন্নয়ন কাজকে চালিয়ে যেতে কেন্দ্রে বিজেপি সরকার জরুরি, এটা সবাই জানেন। এজন্য সবাই বিজেপিকে ভোট দিয়েছেন। ফলে কৃপানাথের জয় শুধু সময়ের অপেক্ষা, আর কংগ্রেসের পরাজয় নিশ্চিত, এই মন্তব্য বিধায়কের। অপরদিকে লঙ্গাই নদীর ভাঙ্গনের কবলে উত্তর করিমগঞ্জের গুরুত্বপূর্ণ ফকিরাবাজার নীলমবাজার পূর্ত সড়ক প্রায় 1 বছর সময় ধরেই একে আজাদ হাই স্কুলের পার্শ্ববর্তী এলাকায় নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক। নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পূর্ত বিভাগের পক্ষ থেকে ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যান চলাচল প্রায় বন্ধ। বিভাগীয় খামখেয়ালিতে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সড়কের বৃহৎ অংশে এমনভাবে ফাটল হয়েছে যে ছাত্রছাত্রীদের স্কুলে পৌঁছে দিতে আতঙ্কিত অভিভাবক মহল। মুষলধারে বৃষ্টি শুরু হলে যে কোনো সময় নদীগর্ভে তলিয়ে যাবে পুরো সড়ক। গত 1 বছর আগে লাল কাপড় টাঙ্গিয়ে বিভাগীয় দায়িত্ব পালন করেছে করিমগঞ্জ পূর্ত বিভাগ। এরপর আর মেরামত হয়নি। সাংসদ কৃপানাথ মালা বিধায়ক কমলাক্ষ দেব পুরকায়স্থ ভাঙ্গন পরিদর্শন করে সমাধানের আশ্বাস দিলেও আজ অবধি কোনো তৎপরতা পরিলক্ষিত হয়নি। স্থানীয়দের বক্তব্য, বিভাগীয় মন্ত্রী থেকে শুরু করে সাংসদ বিধায়ক প্রত্যেকের দ্বারস্থ হয়েছেন তারা, কিন্তু কবে যে এর সংস্কার শুরু হবে তার কোনো উত্তর পাওয়া যায়নি। অনেকে বলেন, গত বছর ভারী বর্ষণের সময় ভাঙ্গন শুরু হয়েছিল,
এর 1 বছর অতিক্রান্ত। বর্তমানে সড়কের প্রায় 80 ভাগই লঙ্গাই নদীর কবলে। 2-1 দিনের টানা বর্ষণে পুরো সড়কই নদীতে তলিয়ে যাবে। তখন আর পায়ে হেঁটে চলাচলের কোনো উপায় থাকবে না। মাইজগ্রাম সুদারকান্দি জেলা পরিষদ সদস্য প্রতিনিধি বজলুল হক চৌধুরী জানান, এ নিয়ে তারা কয়েকবার আন্দোলন করেছে, জেলা শাসককে স্মারকপত্র দিয়েছে, কিন্তু কোন অজ্ঞাত কারণে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া পাওয়া যাচ্ছে না তা তারা বুঝতে পারছেন না। বজলুল জানান, উত্তর করিমগঞ্জের লাইফলাইন সড়ক হচ্ছে FN রোড। যদি এই সড়ক বন্ধ হয়ে যায় তাহলে জেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়বে প্রায় 25টি গ্রাম। তাই যত তাড়াতাড়ি সম্ভব এর সংস্কার দরকার। অপরদিকে মধুরার ভাঙ্গনের কবলে ময়নারবন্দ LP স্কুল। মধুরা নদীর ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়ে যে কোনো মুহূর্তে নদীগর্ভে তলিয়ে যেতে পারে উদারবন্দের ময়নারবন্দ LP স্কুল। মধুরা নদীর পাড়ে থাকা স্কুলটির মাটি ধসে মিড ডে মিলের রান্নার ঘর পর্যন্ত চলে আসায় দুশ্চিন্তায় পড়েছেন এলাকাবাসী। ভাঙ্গন প্রতিরোধ করা না হলে এই বর্ষায় বন্যা হলে স্কুল ভবনটি নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, প্রায় প্রতি বছর বন্যার কবলে পড়তে হয় তাদের। প্রতি বছর বন্যার ফলে মধুরা নদীতে ভাঙ্গন দেখা দেয়। বলতে গেলে গত কয়েক বছরে নদী ভাঙ্গনে তলিয়ে যাওয়ার মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। মধুরা নদীর ভাঙ্গন থেকে 1 হাত দূরত্ব রয়েছে মিড ডে মিলের রান্নাঘর সহ পড়ুয়াদের খেলার মাঠ। একদিকে ভয়াবহ ভাঙ্গনের মুখে মিড ডে মিলের রান্নাঘর, আর যেমন নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, তেমনি যে কোনো সময় কচিকাচাদের দুর্ঘটনার মুখে পড়ার আশঙ্কা রয়েছে। কেননা এই মাঠে খেলাধুলা করে স্কুলের পড়ুয়ারা, এহেন অবস্থায় যে কোনো সময় নদী ভাঙ্গনের কবলে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে শিশুরা। তাই বিষয়টি নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা। স্থানীয়রা জানান, নদী ভাঙ্গন প্রতিরোধে বিহিত ব্যবস্থা গ্রহণের জন্য একাধিকবার দাবি জানানো হয়েছে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের কাছে, কিন্তু কোনো লাভ হয়নি। এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, স্কুলটির ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়লেও স্থানীয় জনপ্রতিনিধি সহ বিভাগীয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপই নিচ্ছে না। স্থানীয়রা মধুরা জিপির তাপাবস্তির চলিতাচোড়া LP স্কুলের প্রসঙ্গ তুলে ধরেন। তারা বলেন, প্রশাসন ও জনপ্রতিনিধিদের উদাসীনতায় নদীগর্ভে তলিয়ে গিয়েছে স্কুলটি। তাই খুব শীঘ্রই মধুরা নদীর ভাঙ্গন প্রতিরোধ করা না হলে চলিতাচোড়া LP স্কুলের মতো নদীগর্ভে তলিয়ে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে ময়নারবন্দ স্কুলটিও। তাই এ ব্যাপারে ব্যবস্থা নিতে তারা বিধায়ক মিহিরকান্তি সোম সহ বিভাগীয় কর্তৃপক্ষের হস্তক্ষেপ চেয়েছেন। অপরদিকে চলতি বছরে আরো 50,000 সরকারি চাকরি, বললেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্যই দেশবাসী আজ নিরাপদে রয়েছেন। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। চলতি বছর নতুন করে আরো 50,000 সরকারি চাকরি দেওয়া হবে, এই মন্তব্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। লোকসভা নির্বাচনের তৃতীয় দফার প্রচার অভিযানে বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোটের প্রার্থী বিজুলি কলিতা মেদির সমর্থনে গোয়ালপাড়ার দুধনইয়ে আয়োজিত প্রচার সভায় এই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, কোভিড মহামারীর সময় জনগণকে বিনামূল্যে ভ্যাকসিন তথা ঔষধ প্রদান করে অসংখ্য লোকের জীবন রক্ষা করেছেন প্রধানমন্ত্রী। কোভিডের সময় প্রদান করা বিনামূল্যের চাল আজও পেয়ে যাচ্ছেন জনগণ। আয়ুষ্মান কার্ড, রেশন কার্ড, গ্রামে গ্রামে বিদ্যুৎ, জল জীবন প্রকল্পের অধীনে বিশুদ্ধ পানীয় জল ইত্যাদি বিভিন্ন জনকল্যাণকামী প্রকল্প জনগণকে স্বস্তি দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। বিধানসভা নির্বাচনের সময় 1 লক্ষ চাকরি দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা গত 3 বছরে বর্তমান রাজ্য সরকার পূরণ করে নিয়েছে। বিজেপি সরকারের দিনে দালালদের 1 টাকাও না দিয়ে আজ দরিদ্র মধ্যবিত্ত পরিবারের যুবক যুবতীরা সরকারি চাকরি লাভ করেছেন। এখন পর্যন্ত রাজ্যের 30 লক্ষ মহিলা অরুণোদয় প্রকল্পের সুবিধা লাভ করছেন। রাজ্যের 62 লক্ষ রেশন কার্ড থাকা পরিবারকে এই অরুণোদয় প্রকল্পের আওতায় নিয়ে আসবে বিজেপি সরকার বলেও জানান তিনি। লাখপতি বাইদেউ প্রকল্পের জন্য যে সকল মহিলা প্রপত্র দাখিল করেছেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে নির্বাচনের পর 10,000 টাকা প্রদান করা হবে। আত্মনির্ভর আসাম নামে নতুন একটি প্রকল্প গ্রহণ করেছে রাজ্য সরকার বলেও জানান তিনি। যে সকল যুবক যুবতীরা সরকারি চাকরি করতে চান না তাদের এই প্রকল্পের অধীনে ব্যবসা বাণিজ্যের জন্য 2 লক্ষ টাকা দেওয়া হবে। এর 1 লক্ষ টাকা ফেরত দিতে হবে না বলে উল্লেখ করেন তিনি। এবার মাধ্যমিক উত্তীর্ণ প্রত্যেক ছাত্রছাত্রীর ভর্তি বিনামূল্যে হবে। এছাড়াও মাধ্যমিক উত্তীর্ণ যে সকল ছাত্রী হায়ার সেকেন্ডারিতে ভর্তি হবেন তাদের 10,000, যারা হায়ার সেকেন্ডারিতে উত্তীর্ণ হয়ে স্নাতকে ভর্তি হবে তাদের 12,500 এবং বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবেন তাদের 25,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে প্রদান করবে রাজ্য সরকার বলেও জানান মুখ্যমন্ত্রী। 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত রাজ্যে অভাবনীয় পরিবর্তন হয়েছে উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, 2014 সালের আগে রাজ্যে বিভিন্ন জাতি জনগোষ্ঠীর আন্দোলন অব্যাহত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় কার্বি, বড়, ডিমাসা জনগোষ্ঠীর সমস্যার সমাধান হয়েছে।
আলফার সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অপরদিকে লোকসভা ভোটের তৃতীয় দফায় 4 কেন্দ্রে লড়াইয়ে রয়েছেন মোট 47 জন প্রার্থী। এর মধ্যে 15 জন কোটিপতি। সর্বোচ্চ সম্পত্তির অধিকারী ধুবড়ীর এআইইউডিএফ প্রার্থী বদরউদ্দিন আজমল। 155 কোটির স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে তার। দ্বিতীয় স্থানে নির্দল প্রার্থী দুলু আহমেদ। তৃতীয় কংগ্রেসের রকিবুল হোসেন। অপরাধ সংক্রান্ত মামলা রয়েছে 8 প্রার্থীর বিরুদ্ধে। এর মধ্যে 7 জনের বিরুদ্ধে ঝুলছে গুরুতর অপরাধের মামলা। 47 প্রার্থীর মধ্যে বেশিরভাগের শিক্ষাগত যোগ্যতা স্নাতকের নিচে। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস অর্থাৎ এডিআর নামের গবেষণা সংস্থা মঙ্গলবার তৃতীয় দফার ভোটে ময়দানে থাকা প্রার্থীদের বিশদ তথ্য সামনে নিয়ে এসেছে। তৃতীয় দফায় ভোট হচ্ছে গুয়াহাটি, কোকরাঝাড়, বরপেটা ও ধুবড়ী কেন্দ্রে। আগামী 7 মে ভোট হবে ওই কেন্দ্রগুলিতে। বরপেটায় প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন 14 প্রার্থী, ধুবড়ীতে 13 জন, গুয়াহাটিতে 8 জন এবং কোকরাঝাড়ে 12 জন প্রার্থী। মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের দাখিল করা হলফনামা বিশ্লেষণ করে প্রার্থীদের সম্বন্ধে বিশদ তথ্য সামনে এনেছে এডিআর। তাদের প্রকাশ করা তথ্য অনুযায়ী অগপর এক প্রার্থী এবং এআইইউডিএফ এর এক প্রার্থীর বিরুদ্ধে রয়েছে গুরুতর ফৌজদারি অপরাধের মামলা। তাছাড়া গুরুতর ফৌজদারি অপরাধের মামলা 3 নির্দল প্রার্থীর বিরুদ্ধে। তৃতীয় দফার ভোটের মোট 47 জন প্রার্থীর মধ্যে 15 জনই কোটিপতি। কংগ্রেসের 4 প্রার্থীর মধ্যে 2 জন কোটিপতি। অগপর 2 প্রার্থীর মধ্যে 2 জনই কোটিপতি। তাছাড়া বিজেপির এক প্রার্থী, ইউপিপিএল এর এক প্রার্থীও কোটিপতি। তৃণমূল কংগ্রেসের 2 প্রার্থীর মধ্যে একজন, বিপিএফ এর 2 প্রার্থীর মধ্যে কোটিপতি হচ্ছেন একজন। সিপিএম এর একজনই প্রার্থী রয়েছেন ময়দানে, তিনিও কোটিপতি। 16 নির্দল প্রার্থীর মধ্যে কোটিপতি প্রার্থী 4 জন। তবে সবাইকে ছাপিয়ে গেছেন ধুবড়ী কেন্দ্রের প্রার্থী এআইইউডিএফ প্রধান বদরউদ্দিন আজমল। স্থাবর অস্থাবর মিলে তার মোট সম্পত্তির পরিমাণ 155.07 কোটি। দ্বিতীয় স্থানে রয়েছেন বরপেটা কেন্দ্রের নির্দল প্রার্থী দুলু আহমেদ। তার সম্পত্তির পরিমাণ হচ্ছে 63.57 কোটি টাকা। তৃতীয় স্থানে রয়েছেন ধুবড়ীর কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেন। তার সম্পত্তির পরিমাণ হচ্ছে 25.29 কোটি টাকা। বার্ষিক আয়ের দিক থেকে প্রথম স্থানে রয়েছেন এআইইউডিএফ এর বদরউদ্দিন আজমল। আয়কর দপ্তরে দাখিল করা তথ্য অনুযায়ী গত অর্থ বছরে সপত্নীক আজমলের আয়ের পরিমাণ ছিল 1.44 কোটি টাকা। বার্ষিক আয়ের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন ধুবড়ীর কংগ্রেস প্রার্থী রকিবুল হোসেন। গত অর্থ বছরে সপত্নীক রকিবুলের আয় হয় 76.64 লক্ষ টাকা। বার্ষিক আয়ের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছেন ইউপিপিএল এর প্রার্থী জয়ন্ত বসুমতারি। গত অর্থ বছরে সপত্নীক জয়ন্তর আয় হয় 29.05 লক্ষ টাকা। তবে সম্পত্তির দিক থেকে সর্বনিম্ন স্থানে রয়েছেন কোকরাঝাড়ের নির্দল প্রার্থী তৃপ্তি নারাবা। তার সম্পত্তি রয়েছে মাত্র 25,521 টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রেও পিছিয়ে রয়েছেন তৃতীয় দফার বহু প্রার্থী। স্নাতক বা এর নিচের শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীর সংখ্যা হচ্ছে 37। এর মধ্যে স্নাতক 19 জন, দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ 8 জন, দশম শ্রেণী উত্তীর্ণ 4 জন, অষ্টম শ্রেণী উত্তীর্ণ 6 জন প্রার্থী রয়েছেন ভোটের লড়াইয়ে। স্নাতকোত্তর প্রার্থীর সংখ্যা 6। প্রফেশনাল গ্রাজুয়েট হচ্ছেন 4 প্রার্থী। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।